আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের এই কিয়ামতের আলামত সিরিজে আমরা হাদিসের আলোকে কিয়ামতের ছোট বড় বিভিন্ন আলামত সম্পর্কে অবগত হব। কিয়ামত ঠিক কোন সময় হবে সেই জ্ঞান কেবলমাত্র আল্লাহ তাআলার নিকটই রয়েছে। তিনি কিয়ামতের সঠিক সময় কাউকেই অবগত করেননি, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নয়। কুরআনুল কারিমে এসেছে, তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে তা কখন ঘটবে, বলে দাও এই বিষয়ে জ্ঞান কেবল আমার প্রতিপালকেরই রয়েছে। তবে হাদিস শরীফে কিয়ামতের বিভিন্ন আলামত সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা এসেছে, যেন মানুষ সহজে এর প্রস্তুতি গ্রহণ করতে পারে। হাদিস শরীফে কিয়ামতের ছোট বড় প্রায় 43টি আলামত সম্পর্কে জানা যায়। তন্মধ্যে 10টি আলামত নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং ইন্তেকাল। কিয়ামতের সর্বপ্রথম ছোট আলামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমন, কেননা তিনিই হলেন সর্বশেষ নবী। তার পরবর্তী কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না। সর্বশেষ নবীর দুনিয়াতে আগমন দ্বারা এই বোঝা যায় যে কিয়ামতের সময় ক্রমশ নিকটবর্তী হয়ে আসছে। হাদিসে এসেছে, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। এ কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের 7 হাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। নাম্বার 2, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ইরশাদ করেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে রজব বলেন, আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে নির্ধারণ করেছেন। আলেমদের সর্বসম্মত অভিমত হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। এ প্রসঙ্গে বুখারী, মুসলিম সহ সিহাহ সিত্তার গ্রন্থসমূহে একাধিক সহিহ হাদিসও বর্ণিত হয়েছে। নাম্বার 3, বাইতুল মুকাদ্দাস বিজয়। সহিহ মুসলিমের কিতাবুল জিজিয়ায় অধ্যায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে 6টি বস্তু গণনা করো, যার মধ্যে বাইতুল মাকদিস বিজয় অন্যতম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে হিজরি 16 সালে বাইতুল মাকদিস বিজয়ের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণীটিও বাস্তবিত হয়েছে। নাম্বার 4, ধন সম্পদ অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। জাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এতে আমার কোনো প্রয়োজন নেই। বিজ্ঞ আলেমদের মতে এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে। ফাতহুল বারী নামক কিতাবের বর্ণনায় এসেছে, হযরত উমর ইবনে আব্দুল আজিজের সময়কালে হাদিসে বর্ণিত অবস্থায় বাস্তব রূপ প্রকাশিত হয়েছিল এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পরেও তদ্রূপ অবস্থারই সৃষ্টি হবে। নাম্বার 5, একের পর এক ফিতনার আবির্ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, বিকালে সে কাফেরে পরিণত হবে। বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দেবে। অপর এক বর্ণনায় এসেছে, তোমাদের একজন দুনিয়ায় সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দিবে। নাম্বার 6, ভণ্ড এবং মিথ্যুক নবী দাবিদারদের আগমন। হাদিসে এসেছে, আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। আর আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুকের আগমন ঘটবে। তারা সকলেই নবুয়তের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। নাম্বার 7, আমানতের খেয়ানত বেড়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি এসে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে কিয়ামত কখন হবে তা জানতে চাইলেন। এর প্রত্যুত্তরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে বলে মনে করবে। লোকটি আবার প্রশ্ন করল, কিভাবে আমানতের খেয়ানত করা হবে? নবীজি বললেন, যখন অযোগ্য লোকদের দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। নাম্বার 8, দ্বীনি ইলম কমে যাবে এবং মূর্খতা বেড়ে যাবে। হাদিসে এসেছে, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে। নাম্বার 9, জিনা ব্যভিচার প্রসার ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে এবং মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার লাভ করবে, মদ্যপান ছড়িয়ে পড়বে এবং মুসলমানেরা ব্যভিচারে লিপ্ত হবে। হাদিসে আরও এসেছে,
আমার উম্মতের একটি দল জিনাকে হালাল বলে মনে করবে। নাম্বার 10, সুদ ও সুদের ব্যবসা বৃদ্ধি পাবে। কিয়ামতের পূর্বে সুদের কারবারে চারদিক সয়লাভ হয়ে যাবে। হাদিসে এসেছে, নিশ্চয়ই কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে সুদের প্রসার ঘটবে। হাদিসে আরও এসেছে, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন সম্পদ আয় করার ব্যাপারে হালাল হারামের বিবেচনা করা হবে না। বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় উপরোক্ত আলামতসমূহের প্রত্যেকটি প্রকাশ পেয়ে গেছে, যা জানান দেয় যে কিয়ামত আমাদের প্রতি সন্নিকটে অবস্থান করছে। গান বাজনা ও বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার। বর্তমান যুগে এই ফিতনাটি মহামারী আকারে প্রকাশ পেয়েছে। প্রতিটি ঘরে ঘরে গান, বাদ্যযন্ত্র ও বেহায়া নারী পুরুষের অসংলগ্ন ছবি প্রদর্শিত হচ্ছে। এমনকি এর কবল থেকে রক্ষা পাচ্ছে না বিভিন্ন ইসলামিক কন্টেন্ট এবং ওয়াজ মাহফিলও। মানুষ চাইলেও আর বাঁচতে পারছে না এসব থেকে। হাদিসে নববীতে এসেছে, আখিরি জামানায় কোন কোন জাতিকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে, কোন জাতিকে উপর উঠিয়ে নিক্ষেপ করে ধ্বংস করা হবে, আবার কারো চেহারা পরিবর্তন করে শূকর ও বানরে পরিণত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কখন এরূপ করা হবে? তিনি বললেন, যখন গান বাজনা এবং গায়িকার সংখ্যা বৃদ্ধি পাবে, মদ্যপান বৃদ্ধি পাবে ও মানুষ তাকে হালাল মনে করবে। সহিহ বুখারীর কিতাবুল ইলমের এক হাদিসে এসেছে, নিশ্চয়ই কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি আলামত হচ্ছে মদ্যপান ছড়িয়ে পড়বে। অন্য এক হাদিসে এসেছে, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আজকাল আমাদের চারপাশে তাকালে দেখা যায় পশ্চিমাদের অনুসরণ করতে গিয়ে বিভিন্ন উৎসবে প্রায় বসে মদের আসর। এমনকি মুসলিম দেশগুলোতেও গড়ে উঠেছে অনুমোদনকৃত মদের বার। এই সব কিছুই কেবল কিয়ামতের অগ্রগামিতাকে ইঙ্গিত করে। মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে। বর্তমানে এই বিষয়টি আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছে। আজকাল মানুষজন মসজিদে মুসল্লির সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা করাচ্ছে মসজিদের সাজসজ্জা বৃদ্ধির দিকেই বেশি মনোযোগ দিয়ে থাকে। আল্লাহর ঘরকে নিজেদের ঘর মনে করে একে ঘিরে দম্ভ করতে থাকে। অথচ 1450 বছর আগে পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, যতদিন পর্যন্ত লোকেরা মসজিদ নিয়ে গর্ব না করবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না। অন্য এক হাদিসে এসেছে, লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে কিন্তু ইবাদতের মাধ্যমে তা আবাদ করবে না। মানুষ উঁচু উঁচু দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতা করবে। এ সম্পর্কে একটি লম্বা ও বিখ্যাত হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, যার সারমর্ম এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি দেখবে দাসী তার মনিবকে প্রসব করছে এবং এক সময়ের বস্ত্রহীন, অভাবী এবং উট ছাগলের রাখালরা বড় বড় দালান কোঠা তৈরি করছে, তখন তুমি মনে করবে যে কিয়ামত নিকটবর্তী। বর্তমানে উন্নত বিশ্বের দেশগুলোর দিকে তাকালে একজন মুসলিমের এই বিষয়টির বোধগম্য না হবার কথা নয়। সময় দ্রুত অতিবাহিত হয়ে যাবে। হাদিসে এসেছে, সময় ছোট হয়ে যাওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। 1 বছরকে 1 মাসের সমান মনে হবে, 1 মাসকে 1 সপ্তাহের সমান মনে হবে, আর 1 সপ্তাহকে 1 দিনের মতো মনে হবে এবং 1 দিনকে 1 ঘন্টার সমান মনে হবে। সময় ছোট হয়ে যাবার অর্থ করতে গিয়ে হাদিস বিশারদগণ সময়ের বরকত কমে যাওয়াকে সমর্থন করেছেন, যা বর্তমানে আমরা সকলেই অনুভব করতে পারছি। অন্যদিকে কেউ কেউ মনে করছেন কিয়ামতের আগে সময় আসলেই ছোট হয়ে আসবে, অর্থাৎ এই আলামতটি প্রকাশ হওয়া এখনও বাকি। মুসলিমরা শিরকে লিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের বহু সংখ্যক লোক মুশরিকদের সাথে মিলিত না হওয়া এবং মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। বর্তমানে অনেকেই পীর পূজা কিংবা মাজার পূজার নামে প্রকাশ্য শিরকে লিপ্ত হচ্ছেন। পাশাপাশি প্রগতিশীলতা ও ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে অনেক মুসলিমরা অন্য ধর্মাবলম্বীর ধর্মীয় উৎসবে অংশ নিচ্ছে, ফলে তারা জেনে বুঝেই শিরকের স্রোতে নিজেদের ভাসিয়ে দিচ্ছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিমাণ বেড়ে যাবে। বর্তমানে ছোট পরিবার গঠন ও শহরায়ন প্রক্রিয়ার মাধ্যমে পরিবারগুলো পৃথক হয়ে যাচ্ছে, ফলে না চাইতেও আত্মীয়দের মাঝে বন্ধনগুলো কমে আসছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার এই যুগে এসে মানুষ সামাজিক বন্ধুত্বের চেয়ে ভার্চুয়াল ফ্রেন্ডশিপকে বেশি প্রাধান্য দিচ্ছে। এভাবেই ক্রমশ আত্মীয়তার সম্পর্কগুলো ম্লান হয়ে যাচ্ছে। অনেকেই আবার সরাসরি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলছে। হাদিস শরীফে এসেছে, অশ্লীল কর্ম বিস্তার এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করা পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। চুলে কালো কলব লাগানোর পরিমাণ বৃদ্ধি পাবে। সাদা চুলকে মেহেদি বা এ ধরনের হালাল উপাদান দ্বারা রঙিন করার তাগিদ হাদিসে এসেছে। পাশাপাশি প্রাকৃতিকভাবে সাদা হওয়া চুলে কালো কলব লাগানোর ক্ষেত্রেও কঠোর নিষেধাজ্ঞা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আখিরি জামানায় একদল লোকের আবির্ভাব ঘটবে, যারা সাদা চুল দাড়ি কালো রং দিয়ে পরিবর্তন করবে আর জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কৃপণতা বৃদ্ধি পাবে। কৃপণতা সর্ববিচারে একটি বর্জনীয় গুণ। কুরআনুল কারিমেও কৃপণতা পরিহার করার তাগিদ এসেছে, অথচ কিয়ামতের আগে কৃপণতাও বৃদ্ধি পাবে। ফাথুল বারী নামক কিতাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কৃপণতা বৃদ্ধি পাওয়া কিয়ামতের অন্যতম আলামত। ভূমিকম্পের পরিমাণ বৃদ্ধি পাবে। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে এক হাদিসে এসেছে, বেশি বেশি ভূকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। বর্তমান যুগে দিনকে দিন ভূমিকম্পের পরিমাণ বেড়েই চলেছে। সাম্প্রতিককালে তুরস্ক, মরক্কো, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে হওয়া অহরহ ভয়াবহ ভূমিকম্প এই আলামতটির সাক্ষ্য দেয়। ভূমিধস ও চেহারা বিকৃতির শাস্তি দেখা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরি জামানায় এই উম্মতের কিছু লোককে ভূমিধস, চেহারা পরিবর্তন এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করার মতো শাস্তি দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে সৎ লোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে। বর্তমান জামানায় আমরা প্রায় ভূমিধস এবং মানুষের চেহারা বিকৃত হয়ে যাবার ঘটনা শুনতে পাই, যা কিয়ামতের এই আলামতটির প্রকাশকে নির্দেশ করে। কেবলমাত্র পরিচিত লোকদের সালাম দেওয়া হবে। সালাম মুসলিম উম্মাহর মধ্যে বিস্তৃত একটি সার্বজনীন আমল। মুসলমানগণ একে অপরকে সালাম দেওয়াটা সুন্নাত ও মুসলমানিত্বের পরিচায়ক। কিন্তু আজকাল দেখা যায় যে সালামের পরিধি ছোট বানিয়ে আমরা কেবলমাত্র আমাদের আত্মীয় স্বজন এবং পরিচিত মানুষগণকেই সালাম দিয়ে থাকি। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হচ্ছে মুসলমানেরা কেবল পরিচিত লোকদেরই সালাম দিবে। বেপর্দা নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। হাদিসের ভাষায় কিয়ামতের আলামত হচ্ছে মহিলাদের জন্য এমন পোশাক আবিষ্কার হবে যা পরিধান করার পরও মহিলাদেরকে উলঙ্গ মনে হবে। অর্থাৎ তাদের পোশাকগুলো এমন সংকীর্ণ ও আটসাট হবে যে তা পরিধান করলেও শরীরের গঠন ও সৌন্দর্যের স্থানগুলো বাহির থেকে সুস্পষ্টভাবে বোঝা যাবে। বর্তমান জামানায় কাউকেই এই বিষয়টি বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না। চাঁদ বড় হয়ে উদিত হবে। আজকাল আমরা যারা ঈদের চাঁদ তালাশ করি তারা দেখতে পাই যে প্রথম দিনের চাঁদই দেখতে অনেক বড় হয়। মনে হয় যেন চাঁদ 2-1 দিন আগেই উদিত হয়ে গেছে। বস্তুত এটিও কিয়ামতের একটি আলামতের বহিঃপ্রকাশ। হাদিসে এসেছে, কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হচ্ছে চন্দ্র মোটা হয়ে উদিত হবে। বলা হবে এটি 2 দিনের চাঁদ। মিথ্যা বলার প্রচলন বৃদ্ধি পাবে। কিয়ামতের পূর্বে মিথ্যা বলার প্রচলন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ফলে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে। এমনকি এক শ্রেণীর লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও মিথ্যা হাদিস রচনা করে মানুষের মাঝে প্রচার করবে। হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, আখিরি জামানায় আমার উম্মতের কিছু লোক তোমাদের কাছে এমন কথা বর্ণনা করবে যে যা তোমরাও শুনোনি এবং তোমাদের বাপ দাদারাও শুনেনি। তোমরা তাদের থেকে সাবধান থাকবে, তারা যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। এমনকি মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলনও বৃদ্ধি পাবে। পুরুষের তুলনায় নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। বুখারীর কিতাবুল ইলমের এক হাদিসে এসেছে, কিয়ামতের আলামত হচ্ছে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন মহিলার দেখাশোনার জন্য মাত্র 1 জন পুরুষ থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন, কিয়ামতের পূর্বে ফিতনার সময় ব্যাপক যুদ্ধ সংঘটিত হবে। যুদ্ধে যেহেতু কেবল পুরুষরাই অংশগ্রহণ করে থাকে, তাই এ কারণে অগণিত পুরুষ নিহত হবে। ফলে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। তবে ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটিকে প্রত্যাখ্যান করে বলেন, হাদিসের প্রকাশ্য অর্থ হলো কোনো কারণ ছাড়াই শুধু কিয়ামতের আলামত হিসেবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আখিরি জামানায় পুরুষের তুলনায় বেশি নারী সৃষ্টি করবেন। বর্তমানেও এই আলামতটি ক্রমশ প্রকাশিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে এখন পুরুষের তুলনায় নারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমনকি সাম্প্রতিক আদমশুমারিতে আমাদের বাংলাদেশেও প্রথমবারের মতো পুরুষের চেয়ে নারী জনগোষ্ঠীর সংখ্যা বেশি হয়েছে। আরব উপদ্বীপ নদ নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার এই যুগে বর্তমানে আরবে বিভিন্ন মরুজ অঞ্চল সবুজ বনভূমিতে ছেয়ে যাবার খবর পাওয়া যাচ্ছে। সেই সাথে আরবীয় অঞ্চলে বৃষ্টিপাতও হচ্ছে আগের চেয়ে ঢের বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদীনালায় পূর্ণ হবে। মানুষ সুন্নাত আমল ত্যাগ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে লোকেরা মসজিদের ভিতরে প্রবেশ করবে, কিন্তু তাতে 2 রাকাত নামাজ পড়বে না। এখানে নামাজের পূর্বে 2 রাকাত দুখুলুল মসজিদের নামাজকে ইঙ্গিত করা হয়েছে। প্রচুর বৃষ্টিপাতের পরেও ফসল উৎপাদিত হবে না।
স্বাভাবিকভাবে বৃষ্টিপাতের ফলে ফল ফসলাদির উৎপাদন ত্বরান্বিত হয়, কিন্তু কিয়ামতের পূর্বে ঘটবে তার বিপরীত। হাদিসের ভাষায় ততদিন কিয়ামত হবে না যে পর্যন্ত না ব্যাপক বৃষ্টিপাত হবে, কিন্তু জমিনে কোনো ফসলই উৎপন্ন হবে না। ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না একজন লোক কবরের পাশ দিয়ে অতিক্রম করে তার উপর গড়াগড়ি করবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি এ কবরবাসীর স্থানে হতাম। ফিতনা ও মুসিবত সহ্য করতে না পেরেই সে এরূপ কথা বলবে। মূলত বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের ফিতনার বিস্তার এবং ঈমান টিকিয়ে রাখা কঠিন হয়ে যাওয়াতেই মানুষ এমনটা করবে। প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের উপর এমন এক সময় আসবে তখন যদি কেউ মৃত্যু বিক্রি হচ্ছে বলে জানতে পারে তবে মৃত্যু ক্রয় করে নেওয়ার চেষ্টা করবে। কিয়ামতের পূর্বে মুসলমানদের অবস্থা ক্রমশ অবনতির দিকে পতিত হবে। বিশ্বব্যাপী মুসলিমগণ নির্যাতন নিপীড়নের শিকার হবেন। ইসলাম ধর্মের বিধানসমূহ মেনে চলা ক্রমে কঠিন থেকে কঠিনের দিকে ধাবিত হবে। মুসলিমদের সেই ক্রান্তি লগ্নে আল্লাহ ইজ্জা ওয়া জালাল নিগৃহীত মুসলিম উম্মাহকে আবারও তাদের শান শওকত ফিরিয়ে দিয়ে পৃথিবীর বুকে তাদের কৃতিত্ব প্রতিষ্ঠার জন্য একজন নেতাকে পাঠাবেন। তিনিই হবেন হযরত ইমাম আল মাহাদি আলাইহিসসালাম। বিশ্বের আনাচে কানাচে মুসলিমগণ তার হাতে বাইয়াত গ্রহণ করবেন এবং তার নেতৃত্বেই আল্লাহ সুবহানাহু তাআলা মেহেরবানিতে বিশ্বজুড়ে আবারও ইসলাম শাসন কায়েম হবে। কিন্তু কে হবেন সে ইমাম আল মাহাদি? কি হবে তার পরিচয়? কবে নাগাদ দুনিয়াতে আসবেন তিনি? আর মুসলিমগণ তাকে চিনবেই বা কি করে? সহিহ হাদিসের আলোকে সেসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে। চলুন তবে মূল আলোচনা শুরু করা যাক। প্রথমত, ইমাম আল মাহাদি আলাইহিসসালাম আমাদের মতোই একজন মানুষ হবেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশেই জন্মগ্রহণ করবেন, অর্থাৎ তিনি নবী আলাইহিসসালামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে জন্মগ্রহণ করবেন। ইমাম মাহাদি কিন্তু তার প্রকৃত নাম নয়। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা এবং মাহাদি শব্দের অর্থ সুপথ প্রাপ্ত, অর্থাৎ তিনি সরাসরি আল্লাহ কর্তৃক মনোনীত এবং সুপথ প্রাপ্ত নেতা হবেন। হাদিস অনুসারে তার আগমনই হবে কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন। তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। তিনি দুনিয়াতে সর্বমোট 7, অন্য বর্ণনায় 7-8 বছর শাসন করবেন। ইমাম মাহাদি আলাইহিস সালামের আত্মপ্রকাশের স্থান পূর্ব দিকের কোনো একটি অঞ্চল থেকে তার আত্মপ্রকাশ ঘটবে। এখানে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে এবং সেই দলটি হবে কালো পতাকাধারী। ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটলে মুসলিমদের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে তার হাতে বাইয়াত গ্রহণ করা, তা যত কষ্টকরই হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বাইয়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি। মাকামে ইব্রাহিম ও রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বাইয়াত করবে। ইমাম মাহাদি আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্য প্রাপ্ত হবেন। তার আত্মপ্রকাশের পর বিভিন্ন অসাধু চক্র তাকে হত্যা করার জন্য সৈন্যদল পাঠাবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। এভাবে বিশ্বজুড়ে ইমাম মাহাদি নেতৃত্বে আবারও খিলাফত ব্যবস্থা কায়েম হবে। তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নিয়ামত বিরাজ করবে। অতঃপর তিনি দামেস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। প্রথমে তিনি ঈসা আলাইহিস সালামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহাদি ইমামতি করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ইমাম মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন।
অতঃপর তিনি ঈসা আলাইহিসসালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জালকে হত্যার কাজে ঈসা আলাইহিসসালামকে সহায়তা করবেন। অবশেষে তার আত্মপ্রকাশের 7 বছর মতান্তরে 9 বছর পর তিনি মৃত্যুবরণ করবেন। হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের বিষয়টি সুস্পষ্ট। ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যতদূর জানা যায় মাহদীর ব্যাপারে 50টি মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে। উসুলে হাদিসের পরিভাষায় মুতাওয়াতির ওই হাদিসকে বলা হয় যার বর্ণনাকারীর সংখ্যা অধিক হওয়ার কারণে মিথ্যার উপর তাদের একমত হওয়াটা অসম্ভব বিষয়। শাইখ আব্দুল মুহসিন আল আব্বাদ বলেন, 26 জন সাহাবী থেকে মাহদীর আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে। 36টি হাদিস গ্রন্থে এ সমস্ত হাদিস বর্ণিত হয়েছে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হবে পৃথিবীর বুকে দাজ্জালের আত্মপ্রকাশ। হযরত আদম আলাইহিসসালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পর্যন্ত আগত কোনো ফিতনাই দাজ্জালের আবির্ভাবের মতো এত ভয়ঙ্কর হবে না। তাই প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য সতর্কবার্তা দিয়েছিলেন। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী দাজ্জাল নিজেকে মাসিহ বলে পরিচয় দিবেন, ফলে খ্রিস্টানরা তাকে ঈসা মাসিহ মনে করে তার অনুসরণ করবে। একমাত্র পরিপূর্ণ ঈমানদার ব্যতীত কেউই দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে না। ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলিমগণ বিজয় লাভের পর আগমন ঘটবে দাজ্জালের। দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে, তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। দাজ্জালের পরিচয়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিতভাবে দাজ্জালের বর্ণনা তুলে ধরেছেন। দাজ্জাল হবে আমাদেরই মতো একজন মানুষ। হাদিস শরীফে এসেছে, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ, শরীরের রং হবে লাল, বেটে, মাথার চুল হবে কোকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, তার একটি চোখ হবে অন্ধ এবং আঙ্গুর ফলের মতো উঁচু। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হবে তার কপালে কাফের বা কাফ, ফা, রা এই 3টি বর্ণ লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত প্রত্যেক মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। যেসব ক্ষমতার অধিকারী হবে দাজ্জাল। দাজ্জাল পৃথিবীতে আগমনের পর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। সে নিজেকে প্রভু হিসেবে দাবি করবে। সে বাতাসের সাথে সাথে চলবে। বৃষ্টি, ফল, ফসল, অর্থনীতি সব তার অনুগত থাকবে। সে পরক্ষণেই মৃতকে জীবিত ও জীবিতকে মৃত করতে পারবে। এমনকি জড় পদার্থ ও পশু পাখিরাও তার অনুগত থাকবে। হাদিসে এসেছে, দাজ্জালের বাম হাতে থাকবে জান্নাত ও ডান হাতে থাকবে জাহান্নাম। প্রকৃতপক্ষে তার বাম হাতে জান্নাতটি হচ্ছে জাহান্নাম আর ডান হাতে জাহান্নামটি হচ্ছে আসল জান্নাত। দাজ্জাল মানুষের কাছে যে নিজেকে খোদা বলে দাবি করবে। যে তাকে খোদা হিসেবে মেনে নিবে তাকে সে প্রাচুর্য দান করবে, আর তার এমন আচরণে যে তাকে প্রত্যাখ্যান করবে তাকে সে দুর্ভিক্ষের কষাঘাতে ফেলবে। দাজ্জাল পৃথিবীতে মাত্র 40 দিন অবস্থান করবে। সেই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। মক্কা ও মদিনা ব্যতীত বিশ্বের প্রতিটি জায়গায় দাজ্জালের পদচিহ্ন পড়বে। যেসব লোক দাজ্জালের ফাঁদে পা দেবে, সংশয়বাদী এবং কথিত মডারেট মুসলিমরা তার এসব ফিতনায় পতিত হয়ে ঈমান হারা হবে। মূলত ইহুদিরা হবে দাজ্জালের সঙ্গী। তারা দাজ্জালকে তাদের মাসিহ বা ত্রাণকর্তা রূপে গণ্য করবে। তারা মনে করে দাজ্জাল দুনিয়াতে এলে তারা পৃথিবীতে রাজত্ব কায়েম করতে পারবে। হাদিসে এসেছে, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। দাজ্জালের এমন আচরণে বহু মানুষ ফিতনায় পতিত হবে। তার ফিতনায় সবচেয়ে বেশি পতিত হবে নারী ও গ্রাম্য মূর্খ লোকজন। তবে মুমিন ব্যক্তিরা তাকে দেখেই চিনতে পারবে এবং তার এসব অসার ক্ষমতা দেখে তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। যে স্থান থেকে দাজ্জাল বের হবে। মুসলিম শরীফের বিখ্যাত হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দাজ্জাল সাগরের মাঝে কোনো এক দ্বীপে শিকলবদ্ধ অবস্থায় বন্দী ছিল। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে। সে স্থানটির নাম হবে খোরাসান। সেখান থেকে বের হয়ে সে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথসমূহে তরবারি নিয়ে পাহারা দিবে। কি হবে দাজ্জালের শেষ পরিণতি? সমগ্র পৃথিবীতে ধ্বংসলীলা চালানোর পর অবশেষে আসল মাসিহ তথা ঈসা আলাইহিস সালামের হাতে ফিলিস্তিনের লুদ শহরের প্রবেশদ্বারে মিথ্যুক কানা দাজ্জাল নিহত হবে। সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদির সাথে যুদ্ধ করবে, অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না। গাছ ও পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে। তবে গারকাদ নামক গাছের পিছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না, এটি ইহুদিদের গাছ বলে পরিচিত। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই ফিতনা থেকে বাঁচার তালিমও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিয়ে গেছেন। দাজ্জালের কপট চারিতা থেকে বাঁচতে প্রথমত আমাদেরকে ইসলামকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, কেননা দাজ্জাল প্রকৃত মুমিনদের কোনো ফিতনাতেই ফেলতে পারবে না। পাশাপাশি সূরা কাহফ পাঠ ও তদানুসারে আমল করতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজতে থাকবে। পাশাপাশি নবী আলাইহিস সালাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আমাদেরকে একটি দোয়াও শিক্ষা দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। বুখারী কিতাবুল ফিতান ও কিতাবুল জানায়েজ। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের প্রায় 6 শতাব্দী আগে নবুয়তের দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন, কিন্তু তার কওম তাকে কূটকৌশলের মাধ্যমে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আল্লাহ তাআলা নিজ কুদরতে তাকে আসমানে তুলে নেন কুরআনের ভাষায়, এবং তারা বলে, আমরা মারিয়ামের পুত্র আল্লাহর রাসূল ঈসাকে হত্যা করেছি। মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধও করতে পারেনি, বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। নিশ্চয়ই যারা তাতে মত বিরোধ করেছিল তারাই সে বিষয়ে সন্দেহে রয়েছে। কল্পনার অনুসরণ ব্যতীত এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি, আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ পরাক্রান্ত, মহাজ্ঞানী। আহলে কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনয়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন। তবে খ্রিস্টানরা মনে করে যে হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। কিয়ামতের পূর্বে আবারও হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে পুনরায় প্রত্যাবর্তিত হবেন। কুরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম কিয়ামতের নিদর্শন। সুতরাং তোমরা কিয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না, আমার অনুসরণ করো, এটাই সরল পথ। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, নবী হিসেবে নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটায় তার নবুয়তের দায়িত্ব সমাপ্ত আগেই হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম কখন এবং কোথায় আগমন করবেন? মূলত বিশ্বজুড়ে যখন মিথ্যাবাদী দাজ্জালের ধ্বংসযজ্ঞ চলতে থাকবে, ঠিক তখনই সেই দাজ্জালকে হত্যা করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে প্রত্যাবর্তিত হবেন। সেদিন ফজরের নামাজের সময় জাফরানি রঙের দুটি পোশাক পরিহিত অবস্থায় 2 জন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন। মুসলমানগণ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে এবং কাতারবন্দী হতে থাকবে। ইতিমধ্যেই যখন নামাজের ইকামত হয়ে যাবে তখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। ইমাম যখন ঈসা আলাইহিস সালামের আগমন অনুভব করবেন তখন পিছিয়ে আসতে চাইবেন যেন ঈসা আলাইহিস সালাম সামনে গিয়ে নামাজের ইমামতি করেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম ইমামের কাঁধে হাত রেখে বলবেন, তুমি সামনে যাও এবং তাদের নামাজ পড়াও, কারণ তোমার জন্যই এ নামাজের ইকামত দেওয়া হয়েছে। অতঃপর তিনি ইমামতি করবেন। ওলামায়ে কেরামের বিশুদ্ধ অভিমত হলো, হাদিসে মুসলমানদের ইমাম বলতে ইমাম মাহদী আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, যেভাবে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে জানতে পেরে বাইতুল মাকদিসের দিকে পলায়নের চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলমানকে অবরোধ করে রেখেছে। ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন। দরজা খুলে দেওয়া হলে তিনি পিছনে দাজ্জালকে দেখতে পাবেন। তার সাথে থাকবে অস্ত্র সজ্জিত 70,000 ইহুদি। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখেই পানিতে লবণ গলার ন্যায় গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম দামেস্কের লুট শহরের পূর্ব গেটে বর্ষা দিয়ে আঘাত করে দাজ্জালকে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ইহুদিদেরকে পরাজিত করবেন। ঈসা আলাইহিস সালাম আরও যে সকল দায়িত্ব পালন করবেন। মূলত ঈসা আলাইহিস সালামের মূল কর্তব্যই হবে দাজ্জালকে হত্যা। ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে
বিশ্বব্যাপী ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হবে। তার দোয়ার বদৌলতে কিয়ামতের আরও একটি বড় আলামত, পৃথিবীর বিপর্যয় সৃষ্টিকারী ইয়াজুজ মাজুজ পৃথিবী হতে ধ্বংসপ্রাপ্ত হবে। তিনি খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন। ঈসা আলাইহিস সালামের সময় বিশ্বব্যাপী ইসলামের স্বর্ণযুগ কায়েম হবে। চারিদিকে ন্যায়, সততা, সাম্য বিরাজ করবে। এমনকি বাঘ ও ছাগল একই মাঠে চড়ে বেড়াবে। সমাজে কোনো অভাবই থাকবে না। সবাই এক আল্লাহর ইবাদত করবে। জমিন ব্যাপক উর্বর রূপ ধারণ করবে। পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবীও তেমনি শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের মৃত্যু। 40 বছর, অন্য বর্ণনায় 7 বছর দুনিয়াতে অবস্থানের পর হযরত ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা ও দাফন কাজে অংশ নেবেন। ইমাম কুরতুবী বলেন, তার কবর কোথায় হবে এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ বলেছেন বাইতুল মাকদিসে, আবার কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় তার কবরস্থ করা হবে। কিয়ামতের বড় আলামতের মধ্যে আরও একটি আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আত্মপ্রকাশ। মূলত এরা পৃথিবীতে বের হয়ে ব্যাপক পরিমাণ অশান্তি এবং ধ্বংসযজ্ঞ চালাবে। পৃথিবীতে এমন কেউ থাকবে না যারা তাদের মোকাবেলা করতে পারবে। ইয়াজুজ মাজুজ কারা? প্রসিদ্ধ বর্ণনা মতে ইয়াজুজ মাজুজ গোষ্ঠী হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফেসের বংশধর। এরা মূলত পৃথিবীরই অধিবাসী। এরা পূর্বে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়াতো। পরবর্তীতে তৎকালীন বাদশাহ জুলকারনাইন পৃথিবীর মানুষকে তাদের অত্যাচার থেকে মুক্ত করতে পুরো জাতিকে একটি প্রাচীরের ভেতর বন্দী করেন। তারা এখনও সেখানেই বন্দী অবস্থায় রয়েছে। সূরা কাহফের 92 থেকে 99 নম্বর আয়াতে এই বিষয়টি বর্ণিত হয়েছে। ইয়াজুজ মাজুজের সংখ্যা। বুখারী শরীফের কিতাবু আহাদিসুল আম্বিয়া অধ্যায়ের এক হাদিসে এসেছে, প্রতি 1000-এ 999 জনই হবে জাহান্নামী এবং একজন হবে জান্নাতি। এ কথা শুনে সাহাবীগণ শঙ্কিত হয়ে পড়েন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 999 জন হবে ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে। তিনি আরও বলেন, সাদা চামড়ার গরুর শরীরে থাকা একটি কালো পশম যেমন, সমগ্র মানবজাতির মধ্যে তোমাদের সংখ্যা তেমন। ইয়াজুজ মাজুজ কখন বের হবে? কুরআনের বর্ণনা থেকে জানা যায়, কিয়ামতের পূর্ব মুহূর্তে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় পৃথিবীতে বের হয়ে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম এই বিষয়ে উদাসীন, বরং আমরা ছিলাম জালেম। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভেতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন প্রাচীর খনন করে। খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় তখন দিনের প্রায় অন্তিম পর্যায়ে। তখন তাদের নেতা বলে, ফিরে চলে যাও, আগামীকাল এসে বাকি খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। আল্লাহ তাআলা রাতের মধ্যে প্রাচীরটিকে আগের চেয়ে আরো শক্তভাবে বন্ধ করে দেন। প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে তখন তিনি তাদেরকে বের করতে চাইবেন। সেদিন তারা প্রাচীরটি খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে তখন তাদের নেতা বলবে, ফিরে চলে যাও, ইনশাআল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব। এবারই প্রথম তারা ইনশাআল্লাহ শব্দটি বলবে। পরের দিন এসে তারা দেখবে পূর্বদিন প্রাচীরটি যেভাবে রেখে গিয়েছিল সেটি সেভাবেই রয়ে গেছে। অতি সহজেই তারা তার খনন কাজ সম্পন্ন করে মানব সমাজে বের হয়ে আসবে। তারা পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে। তাদের প্রথম দলটি ফিলিস্তিনের তাবারিয়া জলাশয়ের সমস্ত পানি পান করে ফেলবে। তাদের শেষ দলটি সেখানে এসে কোনো পানি না পেয়ে বলবে, একসময় এখানে পানি ছিল। তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে। ইয়াজুজ মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না তখন তাদের একজন বলবে, আমরা জমিনের সকল অধিবাসীকে খতম করেছি, এখন আকাশের অধিবাসীরা বাকি রয়েছে। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহর কুদরতে তাদের সেই তীর রক্ত মিশ্রিত হয়ে ফেরত আসবে। তখন তারা বলবে, আমরা জমিনের অধিবাসীকে পরাজিত করেছি এবং আকাশের অধিবাসী পর্যন্ত পৌঁছে গেছি। সেই সময় পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালামও অবস্থান করবেন। আল্লাহর নির্দেশে তিনি তার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করবেন। সেখানে অবস্থানকালে ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ প্রচণ্ড খাদ্যভাবে পড়বেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দুআ করবেন।
তাদের দোয়ার বদৌলতে অতঃপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজদের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এর আক্রমণে তাদের পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। অতঃপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাহাবীগণ জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরে চর্বিতে সমগ্র জমিন ভরপুর হয়ে গেছে, কোথাও অর্ধহাত জায়গাও খালি নেই। তখন ঈসা আলাইহিস সালাম ও তার সাথীগণ আল্লাহর কাছে আবারও দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবেন। অতঃপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা জমিনকে ফসল ফলাদি উৎপন্ন করার আদেশ দিবেন। জমিন সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন করবে। ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে। দুধে বরকত দেওয়া হবে। একটি উটের দুধ সেদিন কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে। এভাবেই পৃথিবী আবারও শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। হাদিস শরীফে কিয়ামতের পূর্বে পৃথিবীতে 3টি বড় বড় ভূমিধস হবার কথা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চলে যাওয়ার পর অচিরেই 3টি স্থানে ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎ লোক বর্তমান থাকতেই কি উহাতে ভূমিধস হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে। অন্য হাদিসে এসেছে 10টি আলামত প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তন্মধ্যে অন্যতম হচ্ছে পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও আরব উপদ্বীপের 3টি ভূমিধস। ভূমিধস হবার কথাটি কিয়ামতের ছোট এবং বড় উভয় আলামতের ক্ষেত্রে বর্ণিত হয়েছে। তাই কেউ কেউ মনে করেন যে এই 3টি বড় ভূমিধস ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। তবে বিশুদ্ধ ধারণা মতে কিয়ামতের অন্যান্য বড় আলামতের মতো এই আলামতটিও এখনো প্রকাশিত হয়নি, কেননা এই ভূমিধস সমূহ কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে প্রকাশিত হবে এবং তা হবে অত্যন্ত বড় আকারে। আকাশে বিশাল ধোঁয়ার উৎপত্তি। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে শেষ জামানায় কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া উন্মোচন ঘটবে। এই ধোঁয়া আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গাকে পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়ার দরুন মুমিনগণ সামান্য সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত হবে। অন্যদিকে কাফেরদের জন্য এটি হবে ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক আযাব স্বরূপ। এটি কাফেরদের শরীরের ভিতরে মারাত্মকভাবে প্রকাশ করবে। ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে। এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই শাস্তি হতে মুক্তি দিন, আমরা ঈমান আনয়ন করব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে একজন সুস্পষ্ট রাসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে, সে তো শেখানো কথা বলছে, সে তো একজন পাগল। আমি আযাব একটুখানি সরিয়ে নিচ্ছি, কিন্তু এরপরও তোমরা পূর্বের ন্যায় আচরণ করবে। আর হাদিসে পাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদেরকে 3টি বিষয় সতর্ক করেছেন। ধোঁয়া, যা মুমিনকে কেবল এক প্রকার সর্দিতে আক্রান্ত করে দেবে এবং কাফেরদের শরীরে প্রতিটি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে। ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন, দাজ্জালের আগমন। পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদয়। সাধারণত সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে থাকে, এটি চিরন্তন সত্য। কিন্তু কিয়ামতের মাত্র কয়েকদিন পূর্বে সূর্য উদিত হবে পশ্চিম আকাশ দিয়ে। সে সময় থেকেই বন্ধ হয়ে যাবে আল্লাহ তাআলার পথে তওবা করার সকল রাস্তা। পবিত্র কুরআনে এসেছে, যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না, যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি কিংবা সেও বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। হে নবী, আপনিই বলুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমরাও অপেক্ষা করতে থাকলাম। ইবনে জারির আত-তাবারি রহমাতুল্লাহ আনহু বলেন, উক্ত আয়াতে বর্ণিত নিদর্শনটি পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়াই অধিক বিশুদ্ধ, কারণ এ ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না ততদিন কিয়ামত হবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে তখন সকলেই ঈমান আনয়ন করবে। কিন্তু তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা সেও বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। ইমাম ইবনে কাসির বলেন,
পশ্চিম আকাশে সূর্য উদিত হবার পর থেকে যদি কোনো কাফের ঈমান এনে মুসলমান হয়ে যায় তবে তার ঈমান গ্রহণ করা হবে না। সেদিনের পূর্বে যে ব্যক্তি মুমিন থাকবে সে যদি ঈমানদার হওয়ার সাথে সাথে সৎকর্ম পরায়ণ করে থাকে তাহলে সে মহান কল্যাণের উপর থাকবে। আর যদি সে গুনহার বান্দা হয়ে থাকে তবে পশ্চিম আকাশে সূর্য উঠতে দেখে তওবা করবে, তবে তার তওবা কবুল হবে না। কিয়ামতের আরও নিকটবর্তী সময় পৃথিবীতে আরও যে আলামতটি দেখা যাবে তা হচ্ছে দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ। মূলত কিয়ামতের চূড়ান্ত মুহূর্তের কাছাকাছি সময় এই আলামতটি প্রকাশ হবে। কে এই দাব্বাতুল আর্দ? আরবিতে দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী যা জমিনে পা ফেলে চলাচল করে, আর আর্দ অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ বা ভূগর্ভ। কিয়ামতের আগে জমিন থেকে বের হয়ে পুরো পৃথিবীতে বিচরণ করবে দাব্বাতুল আর্দ নামক এই প্রাণীটি। হাদিস অনুযায়ী পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার আলামত প্রকাশিত হবার পরই এই প্রাণীটি জমিনের ভেতর থেকে ভূপৃষ্ঠে বের হয়ে আসবে। তওবার দরজা বন্ধ হয়ে গেছে এ কথাটিকে প্রমাণিত করবার জন্য সে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে মুমিনদেরকে কাফেরদের থেকে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দিবে মুমিন, আর কাফেরদের কপালে লিখে দিবে কাফের। এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, যখন প্রতিশ্রুতি সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সঙ্গে কথা বলবে, এ কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় আসার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে। পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনার পর মানুষ দাব্বাতুল আর্দ দেখতে পাবে। দাব্বাতুল আর্দের কাজ কি হবে? বস্তুত হাদিস শরীফে এসেছে দাব্বাতুল আর্দ মানুষের সঙ্গে কথা বলতে পারবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই প্রাণীটি মানুষের মতোই কথা বলতে পারবে। প্রাণীটির কাজ কি হবে? এই বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে। এ সম্পর্কে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাহি বলেন, আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়, এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সেই প্রতিশ্রুত সময় এসে গেছে এবং আমারও আত্মপ্রকাশ ঘটেছে। দাব্বাতুল আর্দ দেখতে কেমন হবে? দাব্বাতুল আর্দ দেখতে একটি অনন্য আকৃতির প্রাণী হবে, তবে এটি কোন শ্রেণীর হবে তা নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ রয়েছে। যদিও প্রাণীটির সঠিক ধরন নিয়ে নির্ভরযোগ্য কোনো মতামত পাওয়া যায় না বলেও কোনো আলেম অভিমত দিয়েছেন। তবে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, দাব্বাতুল আর্দের সঙ্গে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফিরের নাকে সে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে। লোকেরা খাওয়ার টেবিল ও দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফির। দাব্বাতুল আর্দ কখন ও কোথা হতে বের হবে? তাফসিরে কুরতুবির বর্ণনায় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে। তিনি বলেন, আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম। অর্থাৎ প্রাণীটি মক্কা নগরী থেকে বের হয়ে সারা পৃথিবীতে ভ্রমণ করবে। হাদিসের ভাষ্যমতে কিয়ামতের বড় কয়েকটি আলামত প্রকাশিত হবার পর 1 বছর ঈদুল আজহার দিবাগত রাত খুব দীর্ঘ হবে, যা মানুষের মনে উৎকণ্ঠা সৃষ্টি করবে। এভাবে প্রায় 3-4 দিন সময় পরিমাণ দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে চন্দ্রগ্রহণের মতো মিটিমিটি আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বের হবে তখন দুপুরের দিকে কাবা গৃহের পূর্ব দিকে অবস্থিত সাফা পাহাড় ভূমিকম্পে ফেটে যাবে। তখন সেখানকার জমিনের ভেতর থেকে দাব্বাতুল আর্দ বের হবে। দাব্বাতুল আর্দের শেষ পরিণতি ও জান্নাতি বাতাস। দাব্বাতুল আর্দ তার উপর অর্পিত দায়িত্ব শেষ করার পর অদৃশ্য হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা ইয়েমেনের দিক থেকে রেশমের মতো মোলায়েম একটি বাতাস প্রবাহিত করবেন, যার অন্তরে সামান্য পরিমাণ ঈমানও থাকবে তার শরীরে এই বাতাস স্পর্শ করবে। ফলে সব ঈমানদার ব্যক্তির ইন্তেকাল হয়ে যাবে। তারপর পৃথিবীতে শুধু নিকৃষ্ট লোকেরা থাকবে, তাদের উপরই কিয়ামত কায়েম হবে। কিয়ামতের সর্বশেষ আলামত। কিয়ামতের পূর্বে ইয়ামানের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হবে, যা মানুষকে হাসরের দিকে একত্রিত করবে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখো ততদিন কিয়ামত হবে না। যার সর্বশেষটি হলো ইয়ামান থেকে
একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়া বা শামের দিকে হাঁকিয়ে নিবে। অন্য হাদিসে এসেছে কিয়ামতের পূর্বে ইয়ামানের হাজরা মাউত অথবা হাজরা মাউতের সাগর থেকে একটি আগুন বের হয়ে মানুষদেরকে একত্রিত করবে। এর পরিপ্রেক্ষিতে হাফেজ ইবনে রজব রহমাতুল্লাহ আলাহি বলেন, আখেরি জামানায় কিয়ামতের পূর্বে পৃথিবীতে যখন শুধু নিকৃষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে, তখন বিরাট একটি আগুন বের হয়ে মানুষকে শামের দিকে হাঁকিয়ে নিয়ে তথায় একত্রিত করবে। আরেক হাদিসে নবী আলাইহিসসালাম ইরশাদ করেন, মানুষকে তিনভাবে একত্রিত করা হবে। একদল লোককে আশা ও ভয় মিশ্রিত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে। দুইজনকে একটি উটের ওপর, তিনজনকে একটি উটের ওপর, চারজনকে একটি উটের ওপর এবং 10 জনকে একটি উটের ওপর আরোহিত অবস্থায় হাসরের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। বাকি সব মানুষকে আগুন হাঁকিয়ে নেবে। মানুষ যেখানে দুপুরের বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। এরপর আবার তাদেরকে নিয়ে চলবে। তারা যেখানে সকাল করবে, আগুনও সেখানে সকাল করবে। তারা যে স্থানে বিকালে অবস্থান করবে, আগুনও সে স্থানে অবস্থান করবে। এরপর আবার তাদেরকে হাঁকিয়ে নিবে। অন্য বর্ণনায় এসেছে, আদনের গর্ত হতে একটি আগুন বের হয়ে মানুষকে বেষ্টন করে নেবে। চতুর্দিক থেকে তাদেরকে হাসরের মাঠের দিকে হাঁকিয়ে নেবে। যে পিছিয়ে থাকবে, আগুন তাকে জ্বালিয়ে ফেলবে। তবে উপরোক্ত হাদিস সমূহে যে হাসরের কথা বলা হয়েছে, তা মৃত্যু পরবর্তী বিচারালয়ের হাসর নয়, বরং এটি দুনিয়ার হাসর, যা কতিপয় মানুষ মৃত্যুর পূর্বেই অবলোকন করবে এবং এটি হবে কিয়ামতের একটি আলামত। ইমাম নববী রহমতুল্লাহ আলাহি বলেন, আলেমদের মত হলো এই হাসরটি দুনিয়ার শেষ বয়সে কিয়ামতের ও সিংগায় ফুঁক দেওয়ার পূর্বে সংঘটিত হবে। শাম দেশের বিভিন্ন অঞ্চলে এই হাসর হবে। ইসরাফিল আলাইহিসসালামের সিংগায় ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত হবার পর কবর থেকে উঠে যে হাসরের মাঠের দিকে লোকেরা দৌড়িয়ে যাবে, তার ধরন শাম দেশে হাসরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে। সকল আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা মুমিনদেরকে একসঙ্গে মৃত্যু দান করবেন। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা ইয়ামানের দিক থেকে রেশমের চেয়ে অধিক নরম একটি বাতাস প্রেরণ করবেন। সেদিন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সেও এ বাতাসের কারণে মৃত্যুবরণ করবে। ফলে জমিনে আল্লাহর নামটি উচ্চারণ করার জন্য কেউ থাকবে না। পাপাচার ও অন্যায় সারা পৃথিবী ছেয়ে যাবে। ইসলাম সম্পূর্ণরূপে মিটে যাবে এবং কুরআনও উঠিয়ে নেওয়া হবে। মানুষ প্রকাশ্যে জিনা ব্যভিচারের মতো নিকৃষ্টতম পাপাচারে লিপ্ত হবে। এক পর্যায়ে কাবাঘরও ধ্বংস করে ফেলা হবে। অতঃপর বিশ্বব্যাপী বিরাজকারী বিধর্মীদের ওপরই কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের আলামতের এই পুরো সিরিজ জুড়ে যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে অসংখ্য মোবারকবাদ। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন। পুরো সিরিজ জুড়ে যা আলোচনা করা হলো, তা কুরআন ও হাদিসের আলোকে। তাই এর বাইরে বা ভ্রান্ত কিছু যদি বলা হয়ে থাকে, তাহলে তা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং অন্তর থেকে তা মুছে দিন। যা কিছু সঠিক, তার উপর আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।